আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সরাসরি হিউম্যান ব্রেন কন্ট্রোল করা যাবে। এই চিপগুলোর মাধ্যমে প্যারালিসিসে আক্রান্ত বা দৃষ্টিহীনরা সহজেই মোবাইল, ল্যাপটপ বা যে কোনো গ্যাজেট ব্যবহার করতে পারবেন। মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রের কথা মনে আছে? আরে সেই যে জাদুকর বরফির মগজ ধুলাই, যে যন্ত্রের মধ্যে থেকে বেরিয়ে সবাই বলতো হীরকের রাজা ভগবান। ভাবছেন হঠাৎ কেন ওই যন্ত্রের কথা বলছি? আচ্ছা, ম্যাট্রিক্স সিনেমার কথাও তো বলতে পারতাম, বা বলা যেতে পারতো মিশন ইম্পসিবলের কথা। আসলে এতদিন সিনেমায় যা দেখে এসেছেন, এবার তা বাস্তবে হবে। আজ না হোক কাল হবেই। একটু খুলেই বলা গেল, কোনো তার থাকবে না, কিচ্ছু না, শুধুমাত্র একটা ছোট্ট চিপ আপনার মাথার ভিতরে বসিয়ে দেওয়া হচ্ছে। কম্পিউটারের মাধ্যমে যে চিপের সাহায্যে আপনার মগজের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হবে। এরপর ওই কম্পিউটারের মাধ্যমেই চালানো যেতে পারে আপনাকে। মানে এক কথায় বললে বলা যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সরাসরি হিউম্যান ব্রেন কন্ট্রোল করা যাবে। আমি কিন্তু কোনো মন গড়া কথা বলছি না। আচ্ছা, ইলন মাস্কের নাম নিশ্চয়ই শুনেছেন। সেই ইলন মাস্কের সংস্থা নিউরালিঙ্ক দীর্ঘদিন ধরে এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, আর মাস্কের দাবি তারা সফল হয়েছে। অর্থাৎ মানব দেহে চিপ লাগিয়ে সেই চিপের মাধ্যমে মগজের সঙ্গে কম্পিউটারে যোগাযোগ করার ক্ষেত্রে সাফল্য এসেছে। নিউরালিঙ্ক ঘোষণা করেছে তারা একজন মানুষের মধ্যে তাদের প্রথম চিপ লাগানোর পরেই তিনি এবার সুস্থ হয়ে উঠছেন। মাস্কের দাবি যে নিউরালিঙ্কের এই চিপগুলির মাধ্যমে শুধুমাত্র চিন্তা শক্তি দ্বারাই ফোন বা কম্পিউটার নিয়ন্ত্রণ করা যাবে এবং যে কোনো ডিভাইস ব্যবহার করা যাবে। মাস্কের আরও দাবি, এই চিপ তাদের জন্য যারা জন্ম থেকে বা কোনো দুর্ঘটনার কারণে তাদের কোনো না কোনো অঙ্গ আর ব্যবহার করতে পারেন না। মানে হয় প্যারালিসিস, নয়তো দৃষ্টিশক্তিহীন, বা হয়তো কথা বলতে পারেন না। এক্ষেত্রে স্টিফেন হকিং এর উদাহরণ টেনে এনেছেন মাস্ক, এবং তিনি দাবি করছেন এই চিপগুলোর মাধ্যমে প্যারালিসিসে আক্রান্ত বা দৃষ্টিহীনরা সহজেই মোবাইল, ল্যাপটপ বা যে কোনো গ্যাজেট ব্যবহার করতে পারবেন। অস্ত্রোপচারের মাধ্যমে কয়েনের মতো ছোট চিপ ব্রেনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর যেগুলি ব্রেনের বিভিন্ন সংকেত ডিকোড করে কম্পিউটারে পাঠাবে। একইভাবে কম্পিউটারের কমান্ড পাঠিয়ে দেবে হিউম্যান ব্রেনে। মাস্কের দাবি, সভ্যতার পথে আরো এক ধাপ এগোলো এই কম্পিউটার হিউম্যান ব্রেন কমিউনিকেশন। কিন্তু কয়েনের উল্টো দিকও তো আছে, সেটাই সবচেয়ে ভয়ের। এই সাফল্য মানুষের কাজে যত না লাগবে, বিপদ বাড়াবে আরো। গ্যাজেটের মাধ্যমে হিউম্যান ব্রেনের কন্ট্রোল নেওয়ার প্রক্রিয়া যত সহজ এবং সহজলভ্য হবে, ততই শেষের সেদিন ঘনিয়ে আসবে। দুনিয়ার কোনায় কোনায় রাজার আদেশে বরফিরা বানিয়ে ফেলবেন মগজ ধোলাই যন্ত্র, যেখান থেকে মানুষ বেরিয়ে বিড়বিড় করবেন, যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। ভাবতে পারেন কি সাংঘাতিক দিন আসছে। সবশেষে সেই সিনেমার কথাই বলি। বাঙালি টেলিপ্যাথি শব্দটার সঙ্গে প্রথমে পরিচিত হয়েছিল সোনারকেল্লার ফেলুদার হাত ধরে। ইলন মাস্ক নিউরালিঙ্কের এই চিপের নাম রেখেছেন টেলিপ্যাথি। ফেলুদা চেঁচিয়ে বলেছিলেন, আছে আছে টেলিপ্যাথির জোর আছে। ইলন মাস্কের টেলিপ্যাথি চিপের জোরে মানব সভ্যতার ভাগ্য না বদলে যায়।